Mashallah. Start the beat. Mashallah. Mashallah. আজ 8ই মার্চ, ঠিক ধরেছেন, আজ বিশ্ব নারী দিবস। আজ 8 থেকে 80 প্রত্যেকটা মানুষ আমরা জয়গান করব নারীদের। কিন্তু নারী কারা? কাকে আমরা নারী বলতে পারি? নারী কি সেই মেয়েটি যে মেয়েটিকে ছোট থেকে বলে দেওয়া হয়েছে ক্রিকেট খেলা, ফুটবল খেলা তোমার জন্য নিষিদ্ধ, পুতুল খেলা, রান্নাবাটি তোমার একমাত্র খেলার বিষয়? আজকে সেই দিন যেই দিন বাবা মা জন্ম দেওয়ার পর জেনেই যায় তাকে একদিন অন্যের হাতে তুলে দিতে হবে। আসলে মানুষ হতে গেলে যেমন একটা সত্তার দরকার হয় মনুষ্য সত্তা, তেমন নারী হতে গেলে একটা সত্তার দরকার হয় নারী সত্তা। নারী কি সেই মেয়েটি যে মেয়েটিকে ছোট থেকে শুনতে হয় জোরে জোরে চেঁচাতে নেই, কাঁদতে নেই, ছুটতে নেই, আর কাঁদলেও তা গোপনে? যখন ছোটবেলায় আমার এই নারী সত্তাটা প্রকাশ পেয়েছিল বা এই নারী সত্তার প্রকাশটা আমার পরিবার জানতে পেরেছিল, তখন আমার পরিবার এই জিনিসটাকে ঠিকভাবে মেনে নিতে পারেনি এবং সমাজের দিক থেকেও একটা অন্য ইঙ্গিত আসছিল এবং নিজের সাথে নিজের লড়াই, যে লড়াইটা আমি মনে করছিলাম যে সত্যি আমি একজন নারী, সেটা কেন কেউ বুঝতে পারছে না যে আমি একজন নারী। নারী কি সেই মেয়েটি যে মেয়েটি শৈশবে তার পিতার অধীন, যৌবনে তার স্বামীর অধীন, আর বার্ধক্যে তার পুত্রের অধীন? মনে হলো যে আমি একজন নারী, সেই নারীটাকে প্রকাশ করার জন্য একটা প্ল্যান করলাম। কেননা বাড়িতে সচরাচর সেজে গুজে থাকলে, মেয়ে সাজলে কোনো বাবা মাই চাইবে না যে তার সন্তান, মানে পুরুষ সন্তান মেয়ে সেজে থাকুক। তাই প্ল্যানিং করলাম কীভাবে আমাকে মেয়ে সাজানো যায়। একটা যাত্রা দলের সঙ্গে যোগাযোগ করলাম। যাত্রা দলে আমি ভাবলাম যে আমি যাত্রা করলে নিজের মন থেকে অন্তত খুশি হবো যে আমি নারী হয়েছি, আজকে নারী সাজতেও পারবো, কিছুটা পেট চালানোর জন্য পয়সাও ইনকাম করব। তা ওই জায়গা থেকে আমাকে আজকে বিশ্বজিৎ থেকে কুসুমে উঠলাম। আর আজকে আমি সেই কুসুমে নিজেকে খুব আনন্দিত এবং গর্বিত, এবং আমার অল টোটাল কমিউনিটি সবাই জানে আমি আজ কুসুম। আমি বাংলার প্রথম রূপান্তরকামী আইনজীবী মেঘ সায়ন্তনী ঘোষ। কিন্তু আমার মতো এরকম প্রচুর মানুষ আজও সেই জায়গাটার জন্য লড়াই করছে। আমার মনে মেঘ, বাইরে বৃষ্টি, মেঘ বৃষ্টির মেলবন্ধন আমি, আমার চোখের কাজলে বনলতা সেন। আসলে আমরা মনুষ্যত্বের বিচারে, মনুষ্যত্বের আঙ্গিকে যদি প্রত্যেকটা মানুষকে ধরে নিই, তাহলে নারীত্বের বিচারে কেন ভাবতে পারি না যে জন্মগত প্রকৃতি আর অস্ত্রোপচারের প্রকৃতি বা মননে প্রকৃতি দুটো এক নয়? সত্তাটা আসল। এই নারী সত্তাটাকে আমি রেসপেক্ট করি, সম্মান করি যে আমি একজন নারী সত্তার মানুষ, এমনই একটা মানুষ আমি যে নারী সত্তাটা আমার মধ্যে অনেক বেশি। তাই আমি একজন সফল নারী আজ, এবং আমি এই নারী সত্তাটাকে নিয়েই বড় হয়েছি আস্তে আস্তে, এবং আমার নিজের লাইফে আমি সফল এখন। তো আমি মনে করি না এটা কোনো রোগ বা এটা কোনো ব্যাধি, এটা একটা সত্তা, এটা একটা নিজের মধ্যে অন্তর্নিহিত সত্তা, যে সত্তাটা আজকে আমি প্রকাশ করতে পেরেছি, এবং এই সত্তার জন্য আমি নিজেকে খুব প্রাউড ফিল করি, আমার খুব গর্ব অনুভব হয়। আপনি খেয়াল করে দেখবেন একটা মেয়ে যখন জিন্স প্যান্ট উপরে শার্ট পরে বাইক চালিয়ে যাচ্ছে, তখন কিন্তু রাস্তায় সবাই বাহবা দেয়, বলে দেখ মেয়েটা কত স্মার্ট। কিন্তু সেম জিনিসটা যখন একটা ছেলে করছে, মানে ধরুন কানে একটা ফুটো করেছে, কি হালকা করে একটু কাজল লাগিয়েছে, তখন কিন্তু তাকে মেয়েলি বলা হয়। তার মানে তো আমরাই বিভেদ সৃষ্টি করছি ছেলে আর মেয়ের মধ্যে। কোথায় আমরা ছেলে আর মেয়ে সমান সমান? অনেকটা পথ পেরিয়ে, অনেকটা লড়াই পেরিয়ে, সমাজের প্রত্যেকটা রক্তচক্ষুকে উপেক্ষা করে আজও আমি এগিয়ে চলেছি একা, মেঘের যাত্রায়। এই তো সেদিন যখন ট্রামে করে ফিরছিলাম শিয়ালদা থেকে বালিগঞ্জ, ট্রামের মধ্যে দুটো মেয়ে উঠে এক দৃষ্টিতে আমার আপাদমস্তকে পড়ে নিতে চাইল আমার নারীত্ব। কোথাও মনের কোনো একটা প্রশ্নবোধক চিহ্ন, আমি নারী না পুরুষ। এখনও যখন রাস্তায় বেরোই, তখনও প্রত্যেক দিন কোনো পুরুষ আমার দিকে তাকালে আমার চোখটা সম্ভ্রমে সরমে নিচের দিকে নেমে যায়। এখনও প্রত্যেকটা দিন ট্রেনে, বাসে, ট্রামে, মেট্রোয় আমাকে ধর্ষিতা হতে হয়। আসলে অনেক ঐতিহাসিক রায় বেরোলেও, অনেক কিছু পরিবর্তন হলেও আমাদের সমাজে এখনও মেয়েদের জায়গাটা অনেক নিচু। এখনও ছোট থেকে শেখানো হয় একটা পরিবারে একটা পুরুষের প্রাধান্য একটা মেয়ের থেকে অনেক বেশি। কেউ জন্মগ্রহণ করে নারী সত্তাটা নিয়ে এবং কেউ
জন্মাবার পর থেকে সেই নারী সত্তাটা অর্জন করে। আমি হলাম মননী নারী, এটাই আমার সত্তা আর এটাই আমার পরিচয়। তাই আমি সমস্ত নারীদের হয়ে একটাই জিনিস চাইবো, কোনো বিশেষ তারিখ নয়, কোনো বিশেষ দিন না, অথবা আপনার ফেসবুক প্রোফাইলে কোনো বিশেষ স্ট্যাটাস নয়, সম্মান দিন প্রতিদিন প্রতিদিন। প্রতিদিন।